শিল্পী ও লেখক সবিউল আলমের জন্ম 8ই নভেম্বর 1940 চট্টগ্রাম জেলার পটিয়ায়। 1963 সালে ন্যাশনাল কলেজ অব আর্টস লাহোর পাকিস্তান থেকে এশিয়া ফাউন্ডেশনের স্কলারশিপ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি পরিপূর্ণভাবে এই পেশায় নিজেকে নিয়োজিত করেন, যা আজও অব্যাহত। প্রকাশনা জগতে প্রচ্ছদ এবং অলঙ্করণ শিল্পী হিসেবে সবিউল আলম 1960-এর দশক থেকে এক নামেই পরিচিত। মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে মার্চ 1971 চট্টগ্রামের চিত্রশিল্পীদের পক্ষ থেকে বিক্ষুব্ধ বাংলা শিরোনামে 6টি পোস্টার অঙ্কনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং সেগুলো মুদ্রণের সার্বিক তত্ত্বাবধানও করেন। চট্টগ্রামের শিল্পী কবি সাহিত্যিকদের পক্ষ থেকে 1971-এর 16ই মার্চ লালদিঘি ময়দানে বিশাল সমাবেশে তিনি ভাষণ দিয়ে আপামর জনগোষ্ঠীকে মুক্তিযুদ্ধের পক্ষে উদ্বুদ্ধ করেন। 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন অতি সাম্প্রতিক আমরার উদ্যোগে 13 জন শিল্পীর অংশগ্রহণে আবহমান বাংলা বাঙালি শীর্ষক 104 ফুট দীর্ঘ মুরালের অন্যতম শিল্পী ছিলেন তিনি। এই মুরাল কলকাতার মৈত্রী মেলায় এবং ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রদর্শিত হয় এবং সুধীজনদের প্রশংসা কুড়ায়। 1973 সালে প্রতিষ্ঠিত নাট্যদল থিয়েটার 73-র একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি। থিয়েটার 73-র প্রথম প্রযোজনা অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ রচিত ও নির্দেশিত স্পার্টাকাস বিষয়ক জটিলতা নাটকে তিনি স্পার্টাকাসের ভূমিকায় অভিনয় করেন। তিনি 1973 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। চট্টগ্রামের গুণীজনদের নিয়ে 1976 সালে তৎকালীন চট্টগ্রাম চারুকলা কলেজের একাংশে শিশুদের জন্য ফুলকি প্রবণতা নির্ধারণী স্কুল প্রতিষ্ঠাতার অন্যতম কীর্তি। তিনি 1975 সালে জাতিসংঘ অন্তর্ভুক্ত ইউএনডিপি অ্যাংটাগ গার্ড আয়োজিত জেনেভায় মাসব্যাপী অনুষ্ঠিত ডিজাইন ফর এক্সপোর্ট সেমিনারে দেশের একমাত্র ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং সেই সুবাদে সেমিনারের অংশ হিসেবে ফিল্ড রিসার্চের নিমিত্তে যুক্তরাজ্য, চেকোস্লোভাকিয়া, সুইডেন, সুইজারল্যান্ড এবং ডেনমার্ক সফর করেন। একই সময়ে তিনি ফরাসি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আমন্ত্রণে প্যারিস সফর করেন এবং লুভর সহ বিভিন্ন মিউজিয়াম পরিদর্শন করেন। 1976 সালে তিনি কক্সবাজারে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রথম বাংলাদেশ রপ্তানি মেলা 76-এর প্রধান পরিকল্পক, নকডাউন পদ্ধতিতে বেতের আসবাবপত্র তৈরির উদ্ভাবক এবং বাংলাদেশ সি ফুড ফেয়ার 83 আয়োজনের একজন অগ্রদূত। রপ্তানি ক্ষেত্রে দেশি পণ্যকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটি মানসম্পন্ন অবস্থানে নিয়ে আসার জন্য রয়েছে তার বিশেষ ভূমিকা। হস্তশিল্প উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির জন্য তিনি ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও আবুধাবি এবং সৌদি আরব সফর করেন। সবিউল আলম অমর কথাশিল্পী মাহবুবুল আলমের চতুর্থ পুত্র। তাঁর স্ত্রী সেলিমা সবি প্রতিষ্ঠাতা সম্পাদক টৈটুম্বি, যিনি 2008-এর 12 জানুয়ারি পরলোক গমন করেন। বিনোদিনী চলে অভিসারে নয়ন কমল কলি আবেশে পড়িছে ঢলি। দুই পুত্র, এক কন্যা, দুই পৌত্র, এক পৌত্রী, এক দৌহিত্র, অগণিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে ঘিরে কাটছে সবিউল আলমের জীবন। Design, go your bone, not be what it's like. Go bone, not be what it's like.
दिवा नसाय mulai setuli reki bos kena sika asana arna diwa nasai mulai setuli reki bos kena sika maksud salam nota gile tum kela di baka baso muti mati baka
তিনি উল্লেখযোগ্য সংখ্যক লোগোর নকশাবিদ, যেগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বায়তু শরফ হাসপাতাল, কক্সবাজার, চিটাগাং স্টক এক্সচেঞ্জ সহ আরও বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তিনি এসএমই ফাউন্ডেশন ঢাকা, ফ্যাশন পাঠশালা ঢাকা, স্প্ল্যাশ অ্যাক্ট প্লাস চিটাগাং এবং ডিটিসি ঢাকা আয়োজিত ডিজাইন ও বিপণন সম্পর্কিত বহু কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়া তিনি চারুকলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চারুকলা বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেসিক ডিজাইন সম্পর্কিত কর্মশালা পরিচালনা করেন। কৈশোরকাল থেকে লেখালেখি করলেও তার প্রথম গ্রন্থ পিঁপড়ে, নেকলেস ও অন্যান্য গল্প আত্মপ্রকাশ ঘটে 1973 সালে। ক্রমেই রসাত্মক গল্প রচনায় তার পারদর্শিতা স্পষ্ট হয়ে ওঠে এবং তার রসঘন রচনা সমৃদ্ধ পরবর্তী 4টি গ্রন্থ নিমিত্তমাত্র, হিজ এক্সেলেন্সি মিস্টার ডিসেন্ট্রি, মাননীয় কচু এবং রফিক আনোয়ারের সন্ধানে পাঠক সমাজে আদৃত হয়। ইতোমধ্যে সবিউল আলম রসাত্মক লেখক হিসেবে কথা সাহিত্যে বিশেষ স্থান করে নেন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত তার 2টি বই, লেখা থেকে রেখা ইসলামিক ক্যালিগ্রাফি এবং কারুকাজে জাদুকর ইসলামিক ডিজাইন, তাকে ইসলামিক ক্যালিগ্রাফি এবং নকশা শিল্পের একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করে। এসবের পাশাপাশি তিনি শিশু সাহিত্য রচনায়ও নিয়োজিত হন। তার লেখা শিশু কিশোরদের জন্য বই পিকনিক, নুজমার গপ্প এবং আজব প্রাণীর মজার কথা পাঠকদের মাঝেও বিপুল সাড়া জাগায়। তিনি 1992 সাল থেকে প্রকাশিত বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় শিশু কিশোর পত্রিকা মাসিক টইটুম্বুরের উপদেষ্টা। বিভিন্ন সময় টইটুম্বুরে তার অনেক লেখা আঁকা স্থান পেয়েছে। বর্তমানে তিনি বহুমাত্রিক কর্মকাণ্ডে পরামর্শদানকারী প্রতিষ্ঠান কমিউনিকেন্টসের চেয়ারম্যান এবং জনপ্রিয় শিশু কিশোর মাসিক টইটুম্বুরের প্রধান উপদেষ্টা হিসেবে কর্মরত। তার শখ পড়া, লেখালেখি, গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজানো এবং ভ্রমণ। এরই মধ্যে তিনি পেয়েছেন অনেক পদক ও পুরস্কার, যেমন বেটার হোমস এক্সিবিশন অ্যাওয়ার্ড পাকিস্তান 1962, প্রথম পুরস্কার দেশ দেশকে বাচ্চে বইয়ের প্রচ্ছদের জন্য ন্যাশনাল বুক সেন্টার অ্যাওয়ার্ড 1964 পাকিস্তান, বিশেষ উল্লেখ চিড়িয়াখানা অলঙ্করণ 1985, শিল্পী কামরুল হাসান স্বর্ণপদক কর্ণফুলী সংসদ ঢাকা প্রদত্ত 1986, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পদক 1998, চট্টগ্রাম চারুকলা কলেজ পদক 2003, চট্টগ্রাম সমিতি পদক 2004, ফতেহাবাদ গুণীজন পদক 2005, সম্মাননা ক্রেস্ট 2005 চারুশিল্পী পর্ষদ ঢাকা, অবসর সাহিত্য পদক 2006, সম্মাননা ক্রেস্ট 2011 বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন পরিষদ চট্টগ্রাম, চট্টগ্রাম প্রেস ক্লাব পদক 2011, চট্টগ্রামে চারুকলার 40 বছর পদক 26 জানুয়ারি 2012,
চট্টগ্রামে চারুকলায় 40 বছর উদযাপন পরিষদ, আলমস তৃতীয় প্রজন্ম পদক 2012, আলমস তৃতীয় প্রজন্ম সম্মিলন, শিশুদের পাঠশালা 2012 সম্মাননা, দ্য ডেইলি স্টার অদম্য চট্টগ্রাম পদক 10 এপ্রিল 2012, শিশুদের পাঠশালা 2012 সম্মাননা, দ্য ডেইলি স্টার অদম্য চট্টগ্রাম পদক 10 এপ্রিল 2012। 1990-এর দশকে তিনি এবং তার প্রয়াত স্ত্রী সেলিমা সাবির হোয়াইট প্লাস, স্টারশিপ, পন্স টেলিকম পাউডার ও বাওয়ানি টি ইত্যাদি টিভি বিজ্ঞাপনে মডেলিংয়ে অংশ নেন। তিনি মানব সেবামূলক প্রতিষ্ঠান বুকের ক্লাব অব ঢাকা ওয়েস্টের প্রাক্তন সভাপতি, কক্সবাজার বায়তুশারাফ হাসপাতালের উপদেষ্টা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রাক্তন নির্বাহী সদস্য, আজীবন সদস্য, চট্টগ্রাম সমিতি ঢাকার আজীবন সদস্য এবং ফতেহাবাদ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে বহু সেবামূলক কাজে জড়িত। তিনি বেশ কটি মসজিদের ডিজাইনও করেছেন। তার কাজের মধ্যে চট্টগ্রামের টিএসপিতে অফিসার্স কলোনি মসজিদ, উসমানিয়া গ্রাসির ফ্যাক্টরি মসজিদ, ফেনীর বল্লভপুর গ্রামে নির্মিত জ্যোৎস্নাহারা কাশেম জামে মসজিদ, নোয়াখালীর শরীফপুর গ্রামে নির্মাণাধীন বায়তুশারাফ মসজিদ এবং ফেনীর পূর্ব দেবপুর গ্রামে বায়তুল আলী জামে মসজিদ বিশেষ উল্লেখযোগ্য। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা নিয়ে তার কিছু গবেষণাধর্মী প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে। শিল্পী সাবিউল আলম বিভিন্ন স্থাপনা ডিজাইনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। 1960-এর দশকে চট্টগ্রাম কলেজের অ্যাকোয়ার নলেজ থিমের উপর ভিত্তি করে তিনি ডিজাইন করেন কলেজের প্রথম গেট। পরবর্তীকালে এটি চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল স্থাপনায় পরিণত হয়। আমাদের আরো একটি বিশেষ পর্ব রয়েছে আজকের এপিসোডে। আমাদের আজকে একটি বিশেষ মানুষের জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। বরেণ্য চিত্রশিল্পী এবং চট্টগ্রাম আর্ট কলেজের প্রতিষ্ঠাতা সবিউল আলম, আজকে তার শুভ জন্মদিন। আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং সংযোগে আমরা চেষ্টা করছি তাকে যুক্ত করবার জন্য। আপনি কি আমার শুনতে পাচ্ছেন? শুভ দুপুর। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। জি, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা জানাই। আপনার আজকের দিনটি আসলে কেমন কাটছে বা কেমন কাটাবার পরিকল্পনা রয়েছে? এটা তো আমার ছেলে মেয়েরা জানে, আমি তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনার জন্মদিন উপলক্ষে আমরা পর্দায় একটু দেখে আসব আপনার জন্মদিনেরই একটি অংশ বিশেষ।
কয়েকটা কথা বলো। তোমার কেমন লাগছে? তুমি তোমার 80 বছর দেখতে চেয়েছো, স্বাভাবিক দিন তোমার এতগুলো নাতি নাতু ওরা কিন্তু এসে ঘুরে গেছে, এখন রাত 12টা পরে ওরা আসলো। তোমার কেমন লাগছে বলো? আরো 20 বছর আছে। এই নতুন বছরটা কিভাবে আপনি 2021 আচ্ছা কি কি করার প্ল্যান আছে সেটা বলেন। আমার অনেক প্ল্যান। একটা দুটো বলো একটু প্ল্যান। কি কি প্ল্যান আছে? একটু কাছে হচ্ছে বই যেগুলো আমার লেখা কিছু সংগ্রহ করেছি আর কিছু সংগ্রহ করা বাকি আছে। এটা একটা বড় কাজ। আরো অনেক কাজ আছে, বেঁচে থাকলে করতে পারবো। কাজ পর্যন্ত থাকবে না। 80 বছরে পদার্পণ করলেন এই শিল্পী এবং টইটুম্বুর পত্রিকার প্রতিষ্ঠাতা তিনি, এবং 81তে পদার্পণ করলেন যিনি। একইভাবে চট্টগ্রাম আর্ট কলেজের প্রতিষ্ঠাতা এবং বরেণ্য চিত্রশিল্পী। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাকে আরো একবার জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং সবিউল আলমের গোটা পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। টইটুম্বুর পরিবারকেও আমরা একইভাবে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকবেন। সবিউল আলম পরিশ্রুত বোধ ও শুদ্ধ জীবন চরিত্রের অধিকারী, চলার পথে আদর্শের মাইল ফলক। তার দেখানো পথে স্বজনদের চলার প্রচেষ্টা নিরন্তর। সে পথ সহজ নয়, তবু আকর্ষিত হতে হয়, কারণ সে পথ প্রশান্তির।